জাহান্নামের সেই গভীর প্রকোষ্ঠে কোনো সূর্য নেই, কিন্তু এক ধরনের কালচে লাল আভা চারদিকের দেওয়াল থেকে চুঁইয়ে পড়ছে। সেই তিন ব্যক্তি, আলেম, বীর এবং দানবীর, এখন একে অপরের থেকে বিচ্ছিন্ন। সেখানে কেউ কারো আপন নয়, সবাই নিজের যন্ত্রণায় মগ্ন। হঠাৎ অন্ধকারের দেওয়ালগুলো যেন এক একটি বিশাল আয়নায় রূপ নিল। সেখানে ভেসে উঠতে লাগলো তাদের দুনিয়াবী জীবনের প্রতিটি মুহূর্ত। সেই আলেম দেখতে পেল কিভাবে সে মিষ্ট ভাষায় মানুষকে ওয়াজ শোনাতো আর মনে মনে ভাবত, লোকে আজ আমার কত প্রশংসা করবে। সেই দৃশ্য দেখে আজ তার নিজের উপরই নিজের ঘৃণা হতে লাগল। আগুনের চেয়েও এই অনুশোচনা তাকে বেশি পোড়াতে লাগল। সে বারবার নিজের হাত কামড়াতে চাইল, কিন্তু হাত তখন অবশ। অন্ধকারের কোণ থেকে ভেসে এলো এক হাড় হিম করা শো শো শব্দ। জাহান্নামের গভীরে এমন কিছু সাপ আর বিচ্ছু বিচরণ করে, যাদের এক একটির আকার পাহাড়ের মতো। সেই বীর যোদ্ধা যে দুনিয়াতে অকুতভয় ছিল, আজ একটি বিশাল সরীসৃপের নিঃশ্বাস অনুভব করতেই কুঁকড়ে গেল। সেই প্রাণীটি যখন তার বিষাক্ত দাঁত দিয়ে বীরের শরীরে দংশন করল, তখন মনে হলো হাজার হাজার ভোল্টের বিদ্যুৎ আর অ্যাসিড একসাথে তার শিরায় বয়ে যাচ্ছে। সেই বিষের জ্বালা কয়েক হাজার বছর পর্যন্ত তার শরীরে অনুভূত হতে থাকবে। হঠাৎ উপর থেকে এক বিশাল ঢাকনা পড়ার মতো আওয়াজ হলো। চারদিক সম্পূর্ণ অন্ধকার হয়ে গেল। জাহান্নামের সেই অংশটি যেন সিল করে দেওয়া হলো। এবার আর কারো আর্তনাদ বাইরে যাবে না, আর বাইরে থেকেও কোনো আলো আসবে না। তারা বুঝতে পারল এটাই সেই হোতামা, যা সব কিছুকে পিষে ছাই করে দেয়। দানবীরটি অন্ধকারের মাঝে হাতড়ে ফিরছিল একটু আশ্রয়ের জন্য, কিন্তু তার হাত গিয়ে ঠেকল জ্বলন্ত এক শৃঙ্খলে। তোমাকে এখানে ফেলে রাখা হয়েছে, কেউ তোমাকে বাঁচাবে না। তোমার সব পুরস্কারের মধ্যে এটাই তোমার আসল পুরস্কার। সে চিৎকার করে বলল, আমাকে কি কেউ একটুও রক্ষা করবে না? দূর থেকে এক গম্ভীর কর্কশ কণ্ঠস্বর ভেসে এলো, আজ তোদের জন্য কোনো সাহায্যকারী নেই। তোরা যা চেয়েছিলি, মানুষের প্রশংসা, তা তো দুনিয়াতেই পেয়ে গেছিস। হে আল্লাহ, আজ শুধু তোদের প্রাপ্য বুঝে নেওয়ার দিন। তাদের শরীর থেকে চামড়া পুড়ে খসে যেতেই সাথে সাথে আবার নতুন চামড়া গজিয়ে উঠতে লাগল, যাতে করে যন্ত্রণার অনুভূতি এক সেকেন্ডের জন্যও কমে না যায়। আগুনের পোশাক তাদের শরীরে পরিয়ে দেওয়া হলো, যা চামড়ার সাথে মিশে গিয়ে প্রতিনিয়ত ফুটতে শুরু করল। তারা চাইছিল একটু মৃত্যু, কিন্তু মৃত্যু সেখানে নিষিদ্ধ। নিচে ফুটন্ত লাভার সমুদ্র, আর ওপরে অনন্ত অন্ধকারের দেয়াল। এই দুয়ের মাঝে ঝুলে রইল সেই তিন আত্মা, যাদের শুরুটা হয়েছিল অহংকার দিয়ে, আর শেষটা হলো চিরস্থায়ী এক হাহাকারে। এটি জাহান্নামের সেই অংশ যার নাম জামহারির। এখানে কোনো আরামদায়ক ঠান্ডা নেই, আছে এমন এক তীব্র শীতলতা যা হাড়কে মুহূর্তের মধ্যে পাথর বানিয়ে দেয়। সেই বীর যোদ্ধা যে আগুনের সাথে লড়াই করছিল, সে এখন এই ঠান্ডায় কুঁকড়ে ছোট হয়ে গেল। তার শরীরের রক্ত জমে বরফ হয়ে শিরা উপশিরা ছিঁড়ে বেরিয়ে আসতে চাইল। অসহ্য ঠান্ডায় তারা একে অপরকে জাপটে ধরতে চাইল, কিন্তু তাদের শরীর তখন এক একটি বরফ খণ্ডের মতো অনড়। সেই আলেম আর দানবীর কাঁপতে কাঁপতে উপরের দিকে তাকালো। অনেক উঁচুতে তারা এক মুহূর্তের জন্য জান্নাতের একটি দৃশ্য দেখতে পেল। দেখল সেখানে নহর বইছে, মানুষ পরম সুখে হাসছে। সেই সুখের দৃশ্য দেখে তাদের বুক ফেটে যেতে লাগলো। তারা চিৎকার করে এক ফোঁটা পানি চাইল, কিন্তু উপর থেকে আসা উত্তর ছিল পাথরের চেয়েও শক্ত। আল্লাহ আজ কাফির ও অবাধ্যদের জন্য জান্নাতের পানীয় হারাম করেছেন। সেই মুহূর্তেই জান্নাতের সেই জানালাটি চিরতরের জন্য ধপাস করে বন্ধ হয়ে গেল। চোখের সামনে থেকে শেষ আশার আলোটুকু নিভে যেতেই তারা বুঝতে পারল, মুক্তি আর কোনোদিন আসবে না। হঠাৎ চারদিকের দেয়ালগুলো নড়তে শুরু করল। জাহান্নামের সেই বিশাল বিশাল লোহার দরজাগুলো একে একে বন্ধ হওয়ার বিকট শব্দ শোনা গেল। এক একটি শব্দ যেন তাদের হৃৎপিণ্ডে হাতুড়ির মতো আঘাত করছিল। সবশেষে এক বিশাল ভারী ঢাকনা জাহান্নামের ওপর বসিয়ে দেওয়া হলো।
কোনো আলো নেই, কোনো বাতাস নেই, কোনো শব্দের প্রতিধ্বনি নেই। আছে শুধু নিজের অস্তিত্বের সাথে এক অনন্তকালীন যন্ত্রণার লড়াই। তারা বুঝতে পারল, 1000 বছর নয়, লক্ষ বছর নয়, তাদের এই অন্ধকারের কোনো শেষ নেই। সেই 3 ব্যক্তি যারা দুনিয়াতে ছিল সাফল্যের চূড়ায়, আজ তারা কেবল ইতিহাসের ধ্বংসাবশেষ। তাদের নাম মুছে গেছে, তাদের অহংকার চূর্ণ হয়ে গেছে। জাহান্নামের অতল গহ্বরে তারা এখন কেবল সংখ্যা মাত্র। আগুনের গর্জন আর শিকলের ঝনঝনানির মাঝে একসময় সবকিছু এক পিনপতন নিস্তব্ধতায় ডুবে গেল। সেই নিস্তব্ধতা চিৎকারের চেয়েও ভয়াবহ, কারণ এখন আর চিৎকার করে লাভ নেই, শোনার মতো কেউ নেই।